সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতা পাল চৌধুরী। আজ আমরা আছি ঢাকার বসুন্ধরা এলাকায় অবস্থিত স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আজ আমরা এই ক্যাম্পাস চত্বর ঘুরে দেখব, জানব এবং এই ক্যাম্পাসের শিক্ষা, বিনোদন থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানের শুরুতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপর তথ্যচিত্র। তাহলে চলুন দেখে আসি। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি হল নর্থ সাউথ ইউনিভার্সিটি। দেশের সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এটি। 1992 সালে প্রতিষ্ঠিত এটি দেশের সর্বপ্রথম অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে নাম রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। 1993 সালে মূল শিক্ষা কার্যক্রম শুরু করে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। মাত্র 2 যুগের ব্যবধানে দেশের অগ্রযাত্রার সাথে সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি এর অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। বসুন্ধরা এলাকায় প্রায় 20 বিঘা জমির উপর নির্মিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রায় 27,000। নর্থ সাউথের লাইব্রেরি দেশের সর্বপ্রথম অনলাইন সুবিধাসহ ডিজিটাল লাইব্রেরি। লাইব্রেরির সর্বশেষ সংস্করণে উল্লেখযোগ্য সংখ্যক বই, প্রায় 55,000 অনলাইন বই, 42,000 জাতীয় ও আন্তর্জাতিক অনলাইন জার্নাল ও গবেষণামূলক গ্রন্থ। এছাড়াও এখানে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য স্পোর্টস অ্যান্ড ফিটনেস সেন্টার। শুধু লেখাপড়াই নয়, লেখাপড়ার পাশাপাশি চলে বছরের বিভিন্ন দিবস নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রয়েছে প্রায় 20টি ক্লাব। এর মধ্যে এনএসইউ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, অ্যাথলেটিক ক্লাব, সিনে অ্যান্ড ড্রামা ক্লাব, কমিউনিকেশন ক্লাব, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব, ডিবেট ক্লাব, আর্থ ক্লাব, এথিক্স অ্যান্ড ডাইভার্সিটি ক্লাব, ফাইন্যান্সিয়াল ক্লাব, হিউম্যান রিসোর্সেস ক্লাব, ল অ্যান্ড মিটিং সোসাইটি, মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব, MBA ক্লাব, মডেল ইউনাইটেড নেশন ক্লাব, ফার্মাসিউটিক্যাল ক্লাব, পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্স ক্লাব, এনএসইউ সাংস্কৃতিক সংগঠন, সোশ্যাল সার্ভিসেস ক্লাব, ইয়াং ইকোনমিস্ট ফোরাম, ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি। প্রতিটি ক্লাব তাদের নিজ বিষয়গুলো নিয়ে নিয়মিত গবেষণা কার্যক্রম ও বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিভার স্বাক্ষর রাখছেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এই বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। তাই তো মেধাবী শিক্ষার্থীদের তৈরি করার পাশাপাশি মেধার ভিত্তিতে দেওয়া হয় স্কলারশিপ। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদের অধীনে 16টি, সর্বমোট 35টি বিষয়ের উপর চলছে পাঠদান। বর্তমানে এশিয়ার সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। দক্ষ শিক্ষক মণ্ডলীদের পরিচালনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বেড়ে চলার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের স্থানকে আরও সুন্দর ক্যাম্পাস এবং পর্যাপ্ত ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আরও নতুন রূপে সাজাতে পূর্বাচলের 300 ফিট এলাকায় বিশাল পরিসরে ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় শুধু এশিয়ার মধ্যে নয়, বরং সারা বিশ্বের কাছে একটি বিশ্ববিদ্যালয়ের আইডল হিসেবে খ্যাতি অর্জন করে বাংলাদেশের পরিচিতি, সম্মান বিশ্ববাসীর কাছে তুলে ধরে ইতিহাস হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সঙ্গীত আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। চলুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সমবেত সঙ্গীত শুনে আসি। ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার।
মাঝে কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তাই ভাবিয়া কান্দে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি, শূন্যের বাজার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। নর্থ সাউথে আসলে আপনি you'll have a combination of academic as well as social life, community life, extracurricular activities. We teach you not just in our classrooms. আমরা টিচ করি আপনাকে through case studies, through group discussions, through excursions, through industry visits, through internships. So a combination of learning tools. আমাদের স্কুলের কারিকুলামগুলো রেগুলারলি আমরা ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারদের সাথে আলাপ করি। আমাদের ফ্যাকাল্টি পুল কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড, সেখানে গ্লোবালি রেকগনাইজড ইউনিভার্সিটিগুলো থেকে, টপ বিজনেস স্কুলগুলো থেকে MBA অ্যাজ ওয়েল অ্যাজ PhD করা ফ্যাকাল্টি মেম্বারদেরকে দিয়ে আমরা এখানে আপনাদের বাচ্চাদেরকে পড়াই। প্রিয় সুধী, কবিতা আমাদের আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম। তাহলে চলুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা শুনে আসি এ পর্যায়ে। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর, শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি, যেন উমারি চেয়ে এ আদরণী মেয়ে, ওরে আকাশ ছে মেঘ চিপুর, গ্রীষ্মে নাচে মামা, কাল বসে খেয়ে ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর, হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা, ফাগুনের পরে সাজ ফুল মধুর, এদেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এ মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। আমাদের এই স্কুলের ভিতরে 4টি ডিপার্টমেন্ট রয়েছে। একটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, দ্বিতীয় ডিপার্টমেন্ট বা বিভাগ হয়েছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এরপরে রয়েছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, অ্যান্ড চতুর্থ বিভাগ রয়েছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ। সো আমাদের এই 4টি ডিপার্টমেন্টে থেকে হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স বিষয়ক যে ডিপার্টমেন্টগুলো আমরা উল্লেখ করলাম, আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্টার্স লেভেলের প্রোগ্রাম রয়েছে। প্রিয় সুধী, এবার আমরা আমাদের উপাচার্য মহোদয়ের বক্তব্য শুনে আসব। নর্থ সাউথ ক্যাম্পাস একটা অত্যন্ত লাইভলি বিষয়, যেখানে আসলে ছাত্ররা সবসময়, ছাত্র ফ্যাকাল্টি এবং আমাদের অফিসিয়াল যারা আছে সবসময় এটা একটা জীবন্ত ক্যাম্পাস, এটা আমি বলে করি। এই নর্থ সাউথ আমাদের এখানে যেটা এই ক্যাম্পাসটা আমরা করেছিলাম, ফুল ক্যাপাসিটি ছিল তখন 10,000-এর মতো, কিন্তু আমরা সেখানে এখন এই মুহূর্তে 20,000-এর উপরে ছাত্র আমাদের ভর্তি হয়েছে। নর্থ সাউথ একাডেমিক্যালি 1 নম্বর বিশ্ববিদ্যালয়, এবং এখানে আপনার গবেষণার কথা বলেন, প্র্যাকটিক্যাল গবেষণার কথা বলেন, সব দিক দিয়ে আমরা এখানে সামনে আছি, আমরা এগিয়ে যাব। কাজে আমরা মনে করি যে আমাদের নর্থ সাউথে আমরা সামনে যেখানে যাব, যেখানে নতুন নতুন বিষয় নিয়ে আমরা চিন্তা করব, কী সাবজেক্ট নতুন করা হবে, নতুন ফ্যাকাল্টি আমাদের খুলতে হবে, সেই দিকে আমাদের সামনে এগিয়ে যাচ্ছি। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি নাটিকা দেখে আসি। কি রে, লগ্ন কোথায়? আর তো মাত্র 5 মিনিট আছে, ও কি আসবে না? 5 মিনিট দাঁড়া, আমি কল দিচ্ছি। হ্যালো লগ্ন, কোথায় তুই? 1 নম্বর গেট মানে কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য, আয় জলদি।
আচ্ছা ও যে বললো 1 নম্বরে, আমার তো মনে হয় না 1 নম্বরে, আমার তো মনে হয় ফাইলও প্রিন্ট করায়নি। ও যে গাছাড়া ছেলে। কি অবস্থা তোদের? এই যে ম্যাডাম আপনার প্রেজেন্টেশনের ফাইল। কি আর বলি তোদের, যা গরম পড়েছে তার উপর যা ট্রাফিক, আর এই গরমে ফর্মাল পরে একদম অসহ্য লাগছে। আসলেই অনেক গরম রে। চল আমরা ক্লাসে চলে যাই। চল চল চল। ধুর, এটা কোনো কথা? যেখানে সেখানে ময়লা ফেলে রাখে। এখন আমি কিভাবে প্রেজেন্টেশন দেব? বিশ্ববিদ্যালয়ে পড়ে, পারিবারিক কোনো শিক্ষা দীক্ষা নেই, এটা কি ময়লা রাখার জায়গা? আরে অপেক্ষা কর, ক্লিনার আসবে সন্ধ্যা। এখানে ক্লিনার কোথা থেকে এলো? আরে যেখানে সেখানে ময়লা তো এও ফেলে যায়। আরে পুরো বিশ্ববিদ্যালয় জীবন সেটাই করে গেছে, আজ ধরা পড়েছে। এই জান্দু, কেমন লাগে? তোমাদের মতো লোকজনের জন্যই আজকে ক্যাম্পাস নোংরা। এই দেখো তোমার চোখের সামনে তাকাও, এই দেখো টিস্যুগুলো পড়ে আছে, ওই দেখো একটা প্যাকেট পড়ে আছে। ক্যাম্পাসটা তো আমাদেরই না? হ্যাঁ, এই ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের না? কেন তোদের কি মনে নেই গত সেমিস্টারে যে আমরা যখন গ্যালারিতে বসেছিলাম তখন কে যেন চুইংগাম ফেলে গেল, আর সেই চুইংগাম যে আমার চুলে লেগে আমার এত লম্বা চুলগুলো কেটে ফেলতে হলো। দেখ বন্ধু, ক্যাম্পাসটা আমাদের, দেখ পরিষ্কার রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। শুধুই কি ক্যাম্পাস, আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। পরিবেশ নোংরা থাকলে মশা মাছি জন্মায়, কত রোগবালাই হয়, আমাদের কত সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের ক্যাম্পাস, আমাদের পরিবেশ, তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। লগ্ন, আশা করি তো শিক্ষাটা হয়েছে, এবার চল। তোরা সবাই ঠিকই বলেছিস, আসলে ভুলটা আমার, পরিবর্তনের শুরুটা আমাকে দিয়ে হোক। চল। আমাদের এই স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে 4টা ডিপার্টমেন্ট আছে এবং যে ডিগ্রিগুলো আমরা দিয়ে থাকি সেগুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার। আমরা এখন গ্র্যাজুয়েট এডুকেশনটাকে ফোকাস করছি, মাস্টার্স এবং পিএইচডি লেভেলটাকে আমরা উন্নত করার চেষ্টা করছি এবং আপনারা জেনে খুশি হবেন যে এখানে আমরা আপ টু 75% স্কলারশিপ দিচ্ছি যারা খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট। এবং আমরা ভেরি রিসেন্টলি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই দুইটা টার্ম বা কনসেপ্ট আমরা নিয়ে এসেছি। অ্যাজ এ গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট একজনকে আমরা 44,000 টাকা পার মান্থ স্কলারশিপ দিচ্ছি, যেটা দিয়ে তারা এখানকার টিউশন ফি দিতে পারবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে। সো আমাদের আশা যে খুব ভালো ভালো স্টুডেন্টরা আমাদের এখানে মাস্টার্স করতে আসবে এবং আমাদের গ্লোবাল পজিশনটাকে তারা ইনক্রিজ করবে। সুপ্রিয় সুধী, যাদের হাত ধরে নর্থ ইউনিভার্সিটির এত দূর পথ চলা তাদের মধ্যে অন্যতম আমাদের চেয়ারম্যান মহোদয়। চলুন এ পর্যায়ে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনে আসি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই দেশের একটি প্রাইভেট সেক্টরের সেরা একটি বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে। আমরা দেশে এবং দেশের বাইরে এটি অনেক খ্যাতি অর্জন করেছে। এটি যারা শুরু করেছিলেন এটার পিছনে অনেক কষ্ট করেছেন, খেটেছেন এবং আজকে তিলে তিলে এই ইউনিভার্সিটিটাকে বনানী ছোট্ট একটা ক্যাম্পাস থেকে আজকে এটাকে বসুন্ধরায় বিশাল বড় 25,000 স্টুডেন্টের একটা বিশাল ক্যাম্পাস করেছে। এতেও কিন্তু এটি হচ্ছে না। এটার জন্য আমরা প্রায় 100 একর জমি নিয়েছি, যেই জমিটা পূর্বাচলের ওখানে। এই জমিতে আমরা একটা বিশ্বমানের একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, যেটা ইউনিভার্সিটির জন্য প্রয়োজন। সেখানে ক্যাম্পাসে পড়ালেখার জন্য বিভিন্ন ফ্যাকাল্টি অনুযায়ী বিল্ডিং থাকবে, অ্যাট দি সেম টাইম আপনার ডরমেটরি থাকবে ছেলেদের এবং মেয়েদের, সুইমিং পুল, খেলার মাঠ এবং বিভিন্ন প্রশিক্ষণের জন্য জিমনেশিয়াম, এই ধরনের জিনিসপত্র আমরা প্ল্যান করেছি, যেটা বিশ্বের অন্যান্য দেশে একটা ইউনিভার্সিটিতে যা যা থাকে এখানে সেটা আমরা করব। আমরা মডার্ন টেকনিক নিয়ে আসতে চাই শিক্ষার মান উন্নত করার জন্য। আজকাল শুধু MBA BBA এইসব করলে হবে না, আমরা এখানে টেকনিক্যাল
অনেক এডুকেশন আনতে চাই, ভোকেশনাল এডুকেশন আনতে চাই। তারপরে আপনার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন বিজনেসের আমরা আপনার ল্যাব তৈরি করতে চাই, ইঞ্জিনিয়ারিং এর উপরে ল্যাব তৈরি করতে চাই। নর্থ সাউথকে নিয়ে আমাদের চিন্তা যে আমরা এই দেশের একটা হারবার্ডে পরিণত করতে চাই বাংলাদেশে। প্রিয় সুধী, গান হলো, কবিতা হলো, তাহলে চলুন এবার আমরা নৃত্য দেখি। আমাদের এখানে নিয়মিত বিশ্বের বিভিন্ন নামজাদা অধ্যাপক এবং প্রফেশনালদের নিয়ে সেমিনার এবং ওয়েবিনার আয়োজন করে থাকি। এছাড়াও আমাদের অ্যালামনাই, আমাদের স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন গবেষণা কার্যক্রমে জড়িত আছেন। তারা প্রতি সেমিস্টারে নিয়মিত বিভিন্ন ধরনের সেমিনার এবং ওয়ার্কশপে অংশ নিয়ে থাকেন। আমাদের স্কুলে একাধিক জার্নাল রয়েছে যেখানে অত্যন্ত উঁচু মানের গবেষণা প্রবন্ধ ছাপানো হয়। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা মননশীল হবেন, তারা ক্রিটিক্যালি চিন্তা করবেন, তারা সমাজকে এবং দেশকে সমৃদ্ধ করবেন, তারা আগামী দিনের নীতি নির্ধারক হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়াদি নিয়ে উপাচার্য মহোদয়ের কাছ থেকে তার বক্তব্য শুনে আসব। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাইভেট সেক্টরের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেটা বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় হওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশে প্রায় 32 বছর পূর্বে যাত্রা শুরু করে। ইতোমধ্যে দেশ বিদেশে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আকাশচুম্বী জায়গায় গিয়েছে। আমাদের সফলতাই আমাদেরকে অনেক সময় বাংলাদেশে অনেক কিছুতে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়টা গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে, সে বাংলাদেশের শিক্ষার পদ্ধতির বাইরে গিয়ে অনেক কিছুই চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছে একটা উদ্দেশ্যে, যে বাংলাদেশের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে বিশ্বমানের তরুণ গ্র্যাজুয়েট তৈরি করার উদ্দেশ্যে তাদেরকে এখানে প্রাসঙ্গিকভাবে আমরা একটা অ্যাডভান্স কারিকুলামের মধ্য দিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছি। 40,000-এর উপরের যে গ্র্যাজুয়েট তৈরি হয়েছে তারা কিন্তু সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে এবং তাদের অগ্রগতি, উন্নতি এবং তারা যেই সব জায়গায় কর্মক্ষেত্রে অবদান রাখছে সেটাই আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের জায়গা হয়ে দাঁড়িয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের গরিব, মেধাবী এবং যারা ক্ষুদ্র ও নৃগোষ্ঠী, সেই গোষ্ঠী আমরা বিনামূল্যে এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছি। আমাদের এই বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে গবেষণায় এতদূর এগিয়েছে যে আমরা বাংলাদেশের অনেক সরকারি প্রতিষ্ঠানকে ছেড়ে গিয়েছি এবং সেই কারণে আপনি টাইমস হায়ার এডুকেশন এবং কিউএস র্যাঙ্কিংয়ে প্রতি বছরই আমরা কনস্ট্যান্টলি 1, 2 এবং 3-এর মধ্যে থাকছি। গত বছর আমরা 3,78 লক্ষ টাকা দিয়েছিলাম শিক্ষকদেরকে গবেষণা করার জন্য, কিন্তু সেটাকে এবছর প্রায় 12 কোটি টাকা আমরা দিয়েছি গবেষণা করার জন্য শিক্ষকদেরকে। এবং এই বিশ্ববিদ্যালয় অনেকগুলো গবেষণা কেন্দ্রের জন্য আমি আসার পরে আমরা সেখানে টেকনোলজি এবং ল্যাব সাপোর্টের জন্য অনেক অনেক টাকা দিয়েছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণাটা এমন পর্যায়ের যে আমাদের ইউসি বার্কলের সাথে আমাদের প্রজেক্ট আছে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের প্রজেক্ট আছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের প্রজেক্ট আছে। আমরা পৃথিবীর স্বনামধন্য যত ফান্ডিং বডি আছে, যেমন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএআইডি, সিডা এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং সর্বোপরি গুগল সহ অন্যান্য অনেকেরই কিন্তু ফান্ড এই বিশ্ববিদ্যালয়ে আসছে, যেগুলোর মাধ্যমে আমাদের শিক্ষকরা একদম কাটিং এজ মানে টেকনোলজি নিয়ে তারা কিন্তু গবেষণা করছে। আমাদের এখানের শিক্ষকরা এআই, মেশিন লার্নিং এবং কম্পিউটিং সাইডে অনেক ভালো ভালো গবেষণা করছে। তাছাড়াও পাবলিক হেলথ এবং হেলথ সায়েন্সে আমাদের গবেষণায় কিন্তু বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে, যেটার সাথে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ওদের সংযোগ রয়েছে। আজকের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা যাই সেখানে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের সাথে একসাথে ভিতরে কিছু কিছু না শুধু স্বনামধন্য বৈশ্বিক এবং লোকাল এবং গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এবং বিজনেসের
অফিস থাকে, সেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটা স্বপ্ন আছে যেখানে আমরা বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অফিস থাকবে এবং সেখানেই কিন্তু আমাদের তরুণ ছাত্রছাত্রীরা একটু ইন্টার্নশিপ করার সুযোগ পাবে এবং সেখান থেকেই কিন্তু তারা রিক্রুটেড হয়ে অরিজিনাল কোম্পানি বা কর্পোরেশনে তারা চলে যাবে। সেই ধরনের একটা মাধ্যম আমরা ক্রিয়েট করব, যেটা বাংলাদেশের জন্য আমি মনে করি এক নতুন অধ্যায় হবে। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে এরকম একটা সুন্দর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়বে, সেখানে জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞানের আদান প্রদান করার একটা সুন্দর স্থান আমরা নির্ধারিত করে এগিয়ে যাব। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কোন সাথে পড়াশোনা করছেন? আমি বর্তমানে ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক পড়াশোনা করছি। আপনার এই ব্যবসা অনুষদে পড়ার পর আপনার ক্যারিয়ারের প্ল্যান কি? যতদূর প্ল্যান, আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই। আমি যতদূর দেখেছি আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এর আগে অনেক সফল উদ্যোক্তা বেরিয়ে এসেছে, তো আমি তাদের দেখে অনুপ্রাণিত। ভবিষ্যতে তাই করতে চাই। বেশ ভালো একটা প্ল্যান দেখছি। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা গান বাজনা করছেন, তাই না? তাহলে আমরা একটা গান শুনে ফেলতে পারি। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। স্বপ্নগুলো অন্য কারো, ভুলগুলো আমারই, কান্নাগুলো তার দু চোখে, কষ্ট আমারই, ভেবে নেব প্রেমালে আর আধারি, কেউ না জানুক কোন বিরহে, কেউ চলে যায় আর কিভাবে কোন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারই, সুখ না হোক অন্য কারো, ভুলগুলো আমারই, ভুলে যাব মন কেন আর বেরারি, কেউ না জানুক কোন বাতাসায় দিন চলে যায় নীরবে হায় কোন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে চলে এলাম আমাদের অনুষ্ঠানের একদম শেষ ভাগে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।